জয় বড়মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো তুলা রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। তুলা রাশির অগস্ট মাসটা কীরকম আসতে চলেছে, বাকি অন্যান্য রাশিগুলোর মধ্যে থেকে এই রাশির সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে, কি কি ভালো খারাপ মিশিয়ে রয়েছে, কতটা আয় উন্নতি বা কতটা লাভ ক্ষতি, সে সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং তারই সাথে সাথে আলোচনা করব যে আপনাদের এই মাসের একটি মাসিক প্রতিকার, যেটা আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি, সেটাও আমি এই মাসে আপনাদের জন্য দিয়ে থাকব। এবং সেই সাথে সাথে আলোচনা করব যে সারাটা মাস জুড়ে এই 31টা দিন আপনাদের সাথে কি কি ঘটনা ঘটতে পারে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি তুলা রাশির অগস্ট মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। তো কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু মোটামুটি আপনাদের ভালোই একটা মাস হিসাবে পরিচয় পেতে চলেছে আপনাদের কর্মজীবনটা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হবে, জবের ক্ষেত্রে আপনাদের প্রমোশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে চাকরির বদলির হওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং যারা মনে করছেন যে অন্য জায়গায় চাকরি করতে চাইছেন বা যেখানে কাজ করছেন সেখান থেকে ছেড়ে অন্য জায়গায় একটু ভালো জায়গা, ভালো পোস্ট বা ভালো স্যালারিতে আপনি জয়েন করতে চাইছেন, সেটাও কিন্তু আপনাদের জন্য শুভ হিসেবে পরিচিত হবে। এবং তারই সাথে সাথে যারা একই জায়গায় চাকরি করছেন সেই কোম্পানিতেও কিন্তু আপনাদের প্রমোশনের যোগটাও রয়েছে, সেখান থেকে আপনারা যথেষ্ট ভালো ফলাফল লাভ করতে পারবেন। অফিস কালিগ থেকে শুরু করে সিনিয়র সকলেরই আপনারা সহযোগিতা পাবেন এবং তাদের আশীর্বাদও পাবেন এবং সেই সাথে তাদের সমর্থন, পূর্ণ সমর্থন যাকে বলা হয়, সেটাও কিন্তু আপনারা খুব ভালো মতন পারবেন। এবং যতটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা কাজের জায়গায় পড়বেন, সেই চ্যালেঞ্জটাকে আপনারা যথেষ্ট ভালোভাবে খুব শক্ত হাতে দমন করে সেই চ্যালেঞ্জ থেকে কিন্তু আপনারা এগিয়ে গিয়ে আরও বড় জায়গায় আপনারা যেতে চলেছেন। তো কর্মক্ষেত্র আপনাদের যদি আমি দেখতে চাই তাহলে যথেষ্ট ভালো একটা মাস, খুবই অনুকূল একটি মাস। আয় উন্নতির বৃদ্ধি রয়েছে আপনাদের, তার কারণ হচ্ছে যে যেহেতু প্রমোশনটা হচ্ছে, আপনাদের ইনক্রিমেন্টটাও হচ্ছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি পাবে। এবারে আসছে আমি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা একটু দুর্বল মাস রয়েছে। এই মাসে ক্ষতির সম্ভাবনাটা অতিমাত্রায় রয়েছে। সেই সাথে সাথে বিনা কারণে কোনো একটা জায়গায় ইনভেস্ট করলে সেখান থেকেও কিন্তু লাভ আপনার মনের মতো না পাওয়ার একটা যোগ রয়েছে। তো আপনি যেই ধরনের আশা করছেন লাভের দিকটা, সেটা কিন্তু হয়তো অতটা আপনারা পাবেন না। এবং তারই সাথে সাথে যদি আপনারা অহেতুক ইনভেস্ট করতে যান আপনাদের বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই মাসটা বিশেষ একটা ভালো ফল দেবে না। এতে করে কিন্তু আপনাদের আর্থিক দিকটা অনেকটা দুর্বল হয়ে পড়বেন, ব্যয়টা কিন্তু অতিমাত্রায় বেড়ে যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে। এবারে আসছি আমি শিক্ষার দিকে। শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা আবার মাঝামাঝি মাস রয়েছে, একটু মাঝারি মাস রয়েছে। কীরকম? সেটা হচ্ছে শিক্ষার্থীদের মনোনিবেশ থাকবে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আবার বাধা সৃষ্টিও হতে পারে আপনাদের শিক্ষার জগতে। সেটা আপনারা সাধারণ শিক্ষার্থী হলে তার ক্ষেত্রেও, যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছেন, নিজেদেরকে তৈরি করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি করছেন, পরীক্ষার চাকরির জন্য যারা তৈরি করছেন নিজেদেরকে, সব দিক থেকেই আমি বলছি যে শিক্ষার্থী ওভারঅল যারা শিক্ষার্থী আছেন, সেই শিক্ষার্থীদের জন্য কিন্তু মাসটা বিশেষ একটা ভালো মাস হিসেবে পরিচয় পাবে না। তো আপনাদের আমি আবারও বলছি যে মনোনিবেশ হয়তো থাকবে, আপনারা একাগ্রতাটা আসবে, কিন্তু তার সাথে সাথে আবার বাধা বিপত্তিও আপনাদের শিক্ষাক্ষেত্রে রয়েছে। তো সেটাকে আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে এবং খুবই বুদ্ধিমত্তার সাথে এই জায়গাটা থেকে নিজেদেরকে আ তুলতে হবে। কী করে এই জায়গা থেকে নিজেদেরকে বেরিয়ে আসতে হয় সেটা কিন্তু আপনাদেরকেই চিন্তা করতে হবে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে প্রেম জীবনের ক্ষেত্রে সম্পর্কটা আপনাদের যথেষ্ট ভালো আছে। প্রেমে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের সঙ্গী বা সঙ্গিনীর প্রতি একে অপরের প্রতি একাগ্রতা, ভালোবাসা, আ টান বলতে পারেন, যে সম্মান, সমস্ত কিছু আপনাদের শ্রীবৃদ্ধি পাবে। এবং তারই সাথে সাথে যারা বিবাহযোগ্য যেসব জাতক জাতিকা আছেন, যেসব পাত্রপাত্রী আছেন, তাদের জন্যও কিন্তু মাসটা খুবই একটা ভালো মাস। তো আপনারা আপনাদের মনের কথা বা আপনাদের মনের ইচ্ছাটা বাড়িতে প্রস্তাব রাখতে পারেন। সেটা সফল হলেও সফল হয়ে যেতে পারে আপনাদের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু একটা ভালো মাস হিসাবেই আপনারা পরিচয় পাবেন এই অগাস্ট মাসটা প্রেম জীবনের দিক থেকে। কিন্তু আবার তারই সাথে সাথে যদি আমি দাম্পত্য জীবনটা দেখতে যাই, তাহলে দাম্পত্য জীবনে কিন্তু আবার অশান্তির একটা যোগ রয়েছে। সারাটা মাস জুড়েই একটু সমস্যাবহুল একটা মাস হিসাবে যাবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিশেষ একটা বনিবনা হবে না। বিশেষ একটা আ ছোটোখাটো বিষয়ের মধ্যে আপনাদের মধ্যে একটা ইগোর লড়াই, একটা ইগোয়েস্টিক ভাব, সেই জিনিসটা আপনাদের মধ্যে থাকবে। তো ছোটোখাটো কথায় আপনাদের একে অপরের প্রতি মনোমালিন্যতা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সারাটা মাস জুড়েই
টুকটাক টুকটাক লেগে থাকবে। তা বলে এই বলছি না যে আপনাদের খুব পরিমাণে যে অশান্তি বাড়বে, খুব পরিমাণে যে আপনাদের মারামারি, হাতাহাতি এই ধরনের জিনিসগুলো একদমই না। হ্যাঁ, তবে কি ওই আপনাদের মধ্যে একটু কথা কাটাকাটি ছোটোখাটো বিষয় নিয়ে এটা এখানে কেন, ওটা ওখানে কেন, এই জিনিসটা এরকম করে রাখা কেন? এই যে খুঁটিনাটি বিষয়গুলো, তো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের সারাটা মাস জুড়েই আপনাদের থাকবে। একটু আপনাদের মধ্যে একটু ভালোবাসার একটু অভাব দেখা দেবে কিন্তু সারাটা মাস জুড়ে আপনাদের জন্য। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিক দিয়ে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে কিন্তু পারিবারিক দিকেও কিন্তু বিশেষ একটা ভালো মাস হিসেবে পরিচয় পাবে না। পারিবারিক দিকেও কিন্তু সমস্যা রয়েছে। বিশেষ করে শ্বশুরবাড়ির সাথে কিন্তু সুসম্পর্ক আপনাদের থাকবে না। একটু অশান্তিপূর্ণ হবে আপনাদের জাতক জাতিকাদের, বিবাহিত যেসব জাতক জাতিকা আছে তাদের যাদের শ্বশুরবাড়ির দিকে কিন্তু সম্পর্কটা বিশেষ একটা ভালো যাবে না। একটু ছোটোখাটো বিষয়ে কথা কাটাকাটি বা এমন কিছু হয়তো আপনার শ্বশুর-শাশুড়ি বা সেই শ্বশুরবাড়ির লোকজনের তরফ থেকে কেউ একজন কিছু একটা এমন কিছু টোন টিটকিরি বা এমন কিছু বলে ফেললো আপনাদেরকে যেটা আপনাদের মনে লেগে গেল এবং তার জন্যই আপনাদের মনে আঘাত পাওয়ার জন্য আপনারা কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাবে আপনাদের মধ্যে। এবং এরই সাথে সাথে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ির দিকে আরও যারা আত্মীয়স্বজন রয়েছে তাদের সাথেও কিন্তু বিশেষ একটা বনিবনা হবে না, বিশেষ একটা সম্পর্ক ভালো যাবে না আপনাদের শ্বশুরবাড়ির দিকটা যদি দেখতে যাই। তাই আপনাদের করণীয় কী? আপনাদের করণীয় হচ্ছে যে এই মুহূর্তে বিশেষ একটা কাউকে কোনো কিছু পাল্টা রিপ্লাই দেওয়ার এই মুহূর্তে দরকার নেই। আপনি যেরকম শুনছেন, হ্যাঁ, যেটা খুব অতিরিক্ত বাড়াবাড়ি সেগুলো তো অবশ্যই বলতে হয়, সেগুলো না বললেই নয়। এর বাইরে যদি দেখেন যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনাকে কোনো কিছু টোন কাটছে বা একটুখানি অন্যরকম কথা শোনাচ্ছে, তো সেই জায়গাগুলোকে একটু এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত। কারণ এতে হয়তো কি সংসারে আরও বড় রকমের অশান্তি, আরও বড় রকমের ঝামেলা এগুলো দেখা দিতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে। এটা পারিবারিক দিক থেকে আমি বলে দিচ্ছি। পারিবারিক দিকে কিন্তু একটু সমস্যা চলবে। এর সাথে সাথে আমি আবার বলে দিচ্ছি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে মাসটা আপনাদের মাঝারি ফল দেবে। উত্থান পতন পূর্ণ থাকবে আপনাদের মাসটা স্বাস্থ্যের দিকটা। না খুব ভালো যাবে, না খুব খারাপ যাবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে হবে। বিশেষ করে আপনাদের চোখের সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা অলরেডি ভুগছেন বা অলরেডি চোখের সমস্যা হয়তো শুরু হয়ে গেছে এই মুহূর্তে কিছু না কিছুভাবে। হয়তো পাওয়ার বাড়ছে বা চোখে একটু ঝাপসা দেখছেন বা চোখের থেকে জল কাটছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু অলরেডি আপনাদের যদি কারোর শুরু হয়ে থাকে তাহলে ইমিডিয়েটলি ডাক্তার দেখিয়ে সুপরামর্শ করে চোখের চিকিৎসাটা শুরু করুন। এটাকে ফেলে রাখবেন। এটা ভবিষ্যতে কিন্তু বড় আকার ধারণ করতে পারে। এছাড়াও আপনার পিতার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। বিশেষ করে আপনার পিতার হাঁটুর সমস্যা, গাঁটের সমস্যা, এই সমস্যাটা কিন্তু আপনার পিতার এটা সারাটা মাস জুড়েই থাকবে। তো পিতার স্বাস্থ্যের দিক থেকে যদি আপনাদের দেখেন যে এরকম কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো অশান্তি দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে না ফেলে রেখে সেই জায়গাটাকে আপনাদের পরিপূর্ণ করতে হবে। সেই জায়গাটা আপনার ট্রিটমেন্টটাকে চালু করতে হবে। মানে যদি কোনো রকম কোনো দেখছেন যে পিতার স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো দুর্বলতা বা কোনো রকম কোনো অসুবিধা আপনারা যদি দেখতে থাকেন। এছাড়া পরিবারে বাকি সবার স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, সন্তানের স্বাস্থ্য ভালো আছে, সন্তান ভাগ্যও আপনাদের ভালো রয়েছে এবং তারই সাথে সাথে আপনাদের পরিবারের মধ্যেও মোটামুটি একটু আ আ মোটামুটি ছোটোখাটো বিষয় যদি আমি বাদ দিই তাহলে ওভারঅল মোটামুটি আপনাদের ভালো থাকছে। তো ওভারঅল আমি যদি দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু মাসটা আপনাদের আ খুব একটা যে ভালো সেটা আমি বলব না, এবং খুব একটা খারাপও আমি বলব না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালো রয়েছে, যেমন আপনাদের আয় উন্নতির বৃদ্ধি হতে পারে। চাকরির দিক থেকে প্রমোশন আপনারা পেয়ে যাবেন যারা চাকরিজীবী রয়েছেন। তবে এবার এর সাথে সাথে কিন্তু ব্যয় বৃদ্ধিটাও আপনাদের খুব পরিমাণে থাকবে। স্বাস্থ্য কিন্তু আপনাদের দুর্বল আছে, স্বাস্থ্য দুর্বল হবেও আপনাদের খুব পরিমাণে এবং তারই সাথে সাথে ব্যয় বৃদ্ধিও হবে। তো অযথা অহেতুক আপনাদের কোনো কারণ হয়তো বিনা কারণে আপনাদের কোনো একটা কিছু চোখে লেগে গেল যে ওই জিনিসটা আমার পছন্দ হচ্ছে। সঙ্গে সঙ্গে আপনারা কিনে নিলেন। কোনো এদিক ওদিক ডান দিক বাদিক কোনো কিছু চিন্তা না করে আপনারা সঙ্গে সঙ্গে সেই জিনিসটাকে আপনারা কিনে নিলেন এবং এতে করে কি হচ্ছে, হয়তো সেটা এই মুহূর্তে অতটা দরকারি নয়, তবুও আপনারা কিনে নিলেন। তো এতে করে কী হবে যে আপনাদের ব্যয় বৃদ্ধিটা অতিমাত্রায় এই মুহূর্তে আপনাদের বেড়ে যাবে। তো সেই দিকটাকে আপনাদেরকে চিন্তাভাবনা করতে হবে। কারণ ব্যয় কিন্তু এই মাসে অগস্ট মাসে কিন্তু আপনাদের ব্যয় বৃদ্ধি প্রচুর পরিমাণে রয়েছে। সেই জিনিসটাকে আপনাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। একটু বুঝে শুনে আপনাদের খরচ করতে হবে। অহেতুক বা অযথা কোনো জায়গায় কোনো রকম ইনভেস্ট বা কোনো কিছু করবেন না। টাকা-পয়সা কোনো কিছু কেনাকাটা করুন। এর সাথে সাথে কাউকে ধার দেবেন না টাকা। আমি এই জিনিসটা আমি ১ম এ বলার ছিল সেটা আমি ভুলে গেছিলাম। আ মাফ করবেন তার জন্য, যে এই মুহূর্তে কিন্তু কাউকে কোনো রকমভাবে টাকা-পয়সা কোনো কিছু ধার দেবেন না। কারণ এই মুহূর্তে যদি আপনি টাকা-পয়সা কাউকে ধার দিতে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাবে যে সেই টাকাটা ফেরত পেতে ভবিষ্যতে খুব কষ্ট হতে পারে। অনেক অশান্তিও হতে পারে আপনাদের টাকাটা ফেরত পেতে গেলে। তো সেটাকে কিন্তু আপনাদের একটুখানি চিন্তাভাবনা করতে হবে এবং তারই সাথে সাথে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পরিবারে আশেপাশে সবার সাথেও সেরকম মানিয়ে গুছিয়ে চলতে হবে এই মুহূর্তে। কারণ আপনাদের মাথায় হয়তো নানা রকম চিন্তা, নানা রকম সমস্যা আপনাদের মাথার উপরে গ্রাস করে রয়েছে। সেই চিন্তাগুলোর জন্য কিন্তু আপনারা অনেকটা বেশি দুর্বল হয়ে পড়ছেন বা
মানসিকভাবে আপনারা ভেঙে পড়ছেন। যেই কারণে কি হবে যে আপনাদের এই মানসিক দিক থেকে যেহেতু আপনারা একটা চাপের মধ্যে রয়েছেন, তাই আপনাদের কাছে মিষ্টি কথাও তেতো লাগবে। আপনি যার সাথে আপনি কথা বলছেন না কেন বা কেউ আপনার সাথে যদি ভালোভাবেও কথা বলে, সেটাও কিন্তু আপনার কাছে তেতো লাগবে। সেটাও আপনি খুব টেরা মুখে আপনি উত্তর দেবেন। তো এই জিনিসগুলো আপনাদের সাথে এই সারাটা মাস জুড়ে আপনাদের সাথে চলতে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে যতটা পারবেন বিচার বিবেচনা করে ধীরে সুস্থে আলোচনার মাধ্যমে আপনারা সেই জায়গাটাকে তৈরি করুন। এবারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে একটি প্রতিকার, যে প্রতিকারটা আপনারা যদি প্রত্যেকদিন আ প্রতিটা দিনই আপনারা যদি পালন করতে পারেন তাহলে খুবই ভালো হয়। এর সাথে, সাথে আ এই এই প্রতিকারটা আপনারা যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেনও আপনারা। সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার করে মা মহালক্ষ্মীর আপনারা পুজো করুন। এতে আপনাদের আয় উন্নতি, শ্রীবৃদ্ধি হবে, ঘরে পজিটিভ এনার্জি আসবে। সেই সাথে, সাথে আর্থিক দিকটা আপনাদের অনেকটা উন্মুক্ত হবে এবং তারই সাথে মা মহালক্ষ্মীর আশীর্বাদে আপনাদের দেখবেন যে আ ধনসম্পত্তিতেও আপনারা ফুলে ফেঁপে উঠছেন। আপনাদের আয় উন্নতিটা বৃদ্ধি পাচ্ছে আরও ভালোভাবে। টাকা পয়সা আপনাদের রোজগারের যে স্রোত, দেখুন রোজগারের যদি স্রোত না আসে বা রোজগারের যদি মাধ্যমটা আপনারা না পান, তাহলে কিন্তু আমরা কেউই সেরকমভাবে আয় উন্নতি করতে পারি না। যদি আমাদের কাছে মাধ্যমই না থাকে ইনকাম করার, তাহলে আমরা টাকাটা পাবো কোথার থেকে? কেউ তো আমাদেরকে বাড়িতে এসে টাকাটা দিয়ে যাবে না বা আচমকা আ কেউ আকাশ ভেঙে আমাদের ১ বস্তা টাকা আমাদের বাড়িতে এসে পড়বে না। তার জন্য আমাদেরকে তো কষ্ট করতে হবে, আমাদের খাটনি করতে হবে। এবং তার জন্য আমাদের যোগাযোগ মাধ্যমটাকে বাড়াতে হবে। আমাদের সেই সাথে, সাথে আমাদের কর্মের জায়গাটাকে ভালো রাখতে হবে এবং কাজের মাধ্যমটাকে বাড়াতে হবে, যোগাযোগ মাধ্যমটাকে বাড়াতে হবে। তো এই জন্যই আমি বলছি যে মা মহালক্ষ্মীর আপনারা যদি প্রত্যেক শুক্রবার করে আপনারা যদি পুজো করতে পারেন সমস্ত নিয়মবিধি পালন করে, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু এই আয়ের স্রোতটা আপনাদের খুলে যাচ্ছে ধীরে, ধীরে। কারণ যেহেতু ব্যয়ের স্রোতটা আপনাদের অতিমাত্রায় থাকবে এই মাসে, তো তার জন্য আপনাদের আয়টাকেও উন্নতি করতে হবে। নতুবা আপনাকে দেখা যাচ্ছে যে আপনাকে হয়তো ধার দেনা করতে হলো কোনো জায়গা থেকে। একটা কোনো কিছু কেনার জন্য আপনি কারো কাছ থেকে ধার করছেন, সেটা আপনি একটা ঋণের জালে জড়িয়ে পড়লেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে? এই মা মহালক্ষ্মীর পুজো করুন আপনি। দেখবেন আয়ের স্রোত খুলে যাচ্ছে। আয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি পাবে, শ্রীবৃদ্ধি পাবে। তো আপনি কোনো একটা জায়গায় চাকরি পেয়ে গেলেন বা আপনার চাকরিতে হঠাৎ করে প্রমোশন হয়ে গেল, আপনার সেখান থেকে ইনকামটা বেড়ে গেল। তো এই জিনিসটা হলে পরে আপনাদের আয় উন্নতিটাও বৃদ্ধি পাবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সেই সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য কিন্তু একটাই কথা বলব যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি নোটিফিকেশনটি অন করে সেটি চেক করে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জয় বড় মা লিখতে ভুলবেন না। জয় বড় মা।